থেকে এই ডিসেম্বর মাসের 16 তারিখ সরকার কর্তৃক একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে যেই ফোনগুলা বিদেশ থেকে আসে, দামি ফোন যেগুলো আপনার আইফোন, স্যামসাং, গুগল, আরও অনেক ধরনের ফোন আছে দামি, যেগুলো ইউজাররা ইউজ করে শান্তি পায়, যে প্রসেসরগুলো হাই, তো ওই ফোনগুলা ডিসেম্বরের 16 তারিখের পর থেকে চলবে, মানে 57% ট্যাক্স অ্যাড হয়ে ওটা চলবে। তো এটা যদি সরকার চালু করুক, মানে সহনীয় পর্যায়ে সীমিত আকারে, যাতে একটা ব্যবসায়ী ব্যবসা করতে পারে, একটা ভোক্তা যাতে মোবাইলটা ইউজ করতে পারে। আমাদের দেশের মধ্যে অফিসিয়াল হিসাবে যে ডিভাইসগুলো আছে ইতিমধ্যে, যে টেকনো, ইনফিনিক্স, আইটেল, ওয়ালটন, যে ফোনগুলো আছে, ওই ফোনগুলা গুণগত মানের দিক থেকে ওই বাইরের থেকে যে ফোনগুলো আসে ওই ফোনগুলোতে আপনার গুণগত মানটা এগুলোর সাথে ডিফারেন্স না। যেমন আপনি যে মোবাইল দিয়ে এখন ভিডিও করতেছেন অথবা মোটামুটি একটা ভালো ইউজার দামি ফোনগুলাই কিনে, তো এই 57% ট্যাক্স যদি আরোপ করে তাহলে সবার জন্য এটা অসহনীয় পর্যায়ে। দামি ফোন আর কেউ ইউজ করতে পারবে না, যাদের সামর্থ্য আছে তারা পারবে, সবার তো আর একই সমান সামর্থ্য নাই। তো সুতরাং আমরা সবাই, আমি চট্টগ্রাম থেকে আসছি, বিভিন্ন জেলা উপজেলা থেকে আসছে, আসার কারণ হচ্ছে যে আমরা যাতে ব্যবসাও করতে পারি, সরকারকেও ট্যাক্স দিব, মোটামুটি সব কিছু আগের মতোই চলবে সহনীয় পর্যায়ে, আমরা এটাই চাই। আজকে এখানে আসার মূল কারণটা কি? বিটিআরসি ভবনের সামনে আসার কারণ হচ্ছে আমরা বিগত দিনগুলোতে আমরা ছোটোখাটো আমাদের চট্টগ্রামে আমরা মানববন্ধন করেছি, দোকান বন্ধ রাখছি, অনেক জায়গায় অনেক রকমের আন্দোলন হয়েছে। তো এই সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তিবর্গ, যে আমাদের মোবাইলের যে নিয়ন্ত্রক এখানে যে আছে, বিটিআরসি ভবনের কোনো কর্মকর্তা বা যারা আছে, কোনো ধরনের কোনো অ্যালাউ করেনি। তো আজকে আমরা 64 জেলার ব্যবসায়ীরা আপনার এই অ্যালাউ না করাতে এক প্ল্যাটফর্মে আসছি, যে যাতে করে আমাদের একটা যে বিনীত আবেদন, আমাদের চাওয়া কি, এটা জানানোর জন্য এখানে আসলাম। আমাদের দাবিটা যদি অযৌক্তিক হয়, রাষ্ট্রবিরোধী হয়, তাহলে প্রয়োজন হয়। আমরা চাচ্ছি যে ট্যাক্সও দিব সহনীয় পর্যায়ে, যাতে দেশও এগিয়ে যায়, সবাই যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে ব্যবসাও করতে পারে, ইউজও করতে পারে। মোবাইলের সাথে তো সবাই রিলেটেড। মোবাইল ছাড়া কি এখন কি চিঠির জমানা আছে? প্রেমিক প্রেমিকারা মোবাইলের মাধ্যমে চ্যাট করতেছে, কথা বলতেছে, আর গুরুত্বপূর্ণ যে কোনো কিছু সর্বক্ষেত্রে এখন যোগাযোগের মাধ্যম হচ্ছে মোবাইল। তো এই রুচিশীল যারা, তারা বাইরের ডিভাইসে ইউজ করে দামি ফোনগুলো। এটা অবশ্যই সরকারকে আমরা মনে করেন ক্ষুদ্র ব্যবসায়ী আছে, মনে করেন ঋণ নিয়ে, বিভিন্ন লোন নিয়ে, সরকারি বেসরকারি ধার দেনা করে আমরা ব্যবসা করি। আমাদের এই সিদ্ধান্তটা যদি বাস্তবায়ন হয় আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সুতরাং আমরা চাই সব কিছু সরকারও চলুক, আমরাও চলি, আমাদের ব্যবসায়ের যে যারা আমাদের স্টাফ আছে তাদেরও পরিবার পরিজন আছে, একটা দোকানে 3-4 জন করে আমাদের পরিবার চলে। তো এই পরিবারগুলো অচল হয়ে যাবে এই সিদ্ধান্তটা নিলে। সো আমরা চাই যে সব কিছু আগে যেরকম চলছে চলো, আমরা ট্যাক্স দিব। সরকারের যে একটা রাষ্ট্রের একটা আর্থিক খাতে আমরা অবদান রাখব। নিয়ম বেঁধে দিচ্ছে, এটার কারণে আমরা যারা আনঅফিসিয়াল ফোন বা ইউজ ফোন বিক্রি করি, আমরা টোটালি হারিয়ে যাব তাদের এই নিয়মের প্যারাগুলো। সেজন্যই আমরা আসছি তাদের এই অসঙ্গতি নিয়মের জন্য আন্দোলন করতে আসছি।
এটা এই জন্য, কিন্তু তাদের বিটিআরসি থেকে আমরা এখনও কোনো প্রতিক্রিয়া পাইনি। আমরা প্রায় 25 লক্ষ ব্যবসায়ী আমরা হারিয়ে যাব, টোটালি হারিয়ে যাব। আমরা দিতে পারবো না তাদের এই তাদের এই নিয়মের বেড়াগোল যদি থেকে যায় আর কি। এটাই এই জন্যই আমরা আন্দোলনে আসছি, কিন্তু বিটিআরসি থেকে কোনো তারা এখন আমাদের কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই জন্যই আমরা আন্দোলনে আছি, সকাল থেকে আছি, মোটামুটি 1 মাস থেকে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত আছি, কিন্তু কোনো প্রতিক্রিয়া তাদের নাই। তো আজকে আমরা বিটিআরসি ভবন ঘেরাও করতে আসছি যে তারা আমাদের সাথে কথা বলুক, তো তারা কোনো কথা বলছে না আমাদের সাথে। এই জন্যই আর কি আমরা সকাল থেকে এখানে আছি, এখন দেখা যাক কী হয় আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে ট্যাক্সের বিষয়ে বা একটু কিছু বলবেন কিনা, বা হ্যাঁ, ব্যবসায়ীরা আমরা চাচ্ছি যে হ্যাঁ আমরা ট্যাক্স দিয়ে ফোন নিয়ে আসবো, কিন্তু তারা আমাদের সাথে কোনো কথাবার্তাই বলতেছে না। ট্যাক্স দিয়ে নিয়ে আসবো, একটা সামঞ্জস্য নিয়ে আসবো, কই 61%, এত বড় ট্যাক্স দিয়ে আমরা কীভাবে নিয়ে আসবো? একটা 20,000 টাকা দেবে ফোন আমাদের বিক্রি করতে হবে 35-36,000 টাকায়, তাদের যে নিয়ম অনুসারে। কিন্তু এত টাকা দিয়ে তো কাস্টমার ফোন কিনবে না, আমাদের হারিয়ে যেতে হবে, কিছু করার নাই। এই যে 9টা হলো সিন্ডিকেট মোবাইল কোম্পানি, টেকনো, ইনফিনিক্স, আইটেল যারা আছে, এদের একটা সিন্ডিকেটের কারণে আমরা এই হয়রানির শিকার। আমাদের একটা নিয়ম বেঁধে দেব, 15% বা 20% একটা নিয়ম বেঁধে দেব। এর মধ্যে সহনশীল পর্যায়ে যদি আমরা একটা ট্যাক্স দেয়, ট্যাক্সের নিয়ম বেঁধে দেয়, হ্যাঁ আমরাও ব্যবসা করতে পারবো। কারণ একটা ফোন আপনাকে জাস্ট একটা দেয় 31,000 টাকা শাওমির একটা ফোন, সর্বোচ্চ মডেল হলো নোট 14 প্রো, যেটার একদম বাজে চিপসেট, সেম টাকা দিয়ে 31,000 টাকা দিয়ে টার্বো 4 প্রো পাচ্ছে শাওমির। সে কাস্টমার কি সেটা নিবে নাকি অফিসিয়াল ফোন নিবে? অবশ্যই আনঅফিসিয়াল ফোনটা নিবে, কারণ ভালো চিপসেটের ফোন। কিন্তু কাস্টমারদেরকে এই ভালো চিপসেট, ভালো ক্যামেরাওয়ালা ফোন থেকে বঞ্চিত করা হবে যদি এই নিয়ম করা হয়। কিন্তু এখন এটার জন্যই আর কি আমরা আন্দোলনে আসছি, এখন কী করা হয় দেখি আমরা।